এভরিওয়ান। আজ আমাদের একটা অনেক বড় দিন, খুব স্পেশাল দিন, তাই জন্য আজকে ব্লগ স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 6টা, আমি উঠেছি 5:30। 5:30টায় উঠে ভাত হয়ে গেছে, মানে বসিয়ে দিয়েছি আর কি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা নিরামিষ ঝোলও বসিয়ে দিয়েছি। যা হোক করে তাড়াতাড়ি রান্না টান্না করে যেতে হচ্ছে, কারণ হচ্ছে আজ ভাগ্যশ্রীর স্কুল স্টার্ট হচ্ছে আজ থেকে। তো ওর কেমন কি রিয়াকশান দেবে, কি করবে আমি জানি না, তো ওই জন্য একটু টেনশনে আছি, কিন্তু আশা করছি সব ঠিকঠাকই হবে। আর তাই জন্যই যাওয়ার আগে রান্না বান্না করে রাখছি, কারণ আজকে গিয়ে ওখানে একটু বসে থাকবো, যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তাই গাড়িতেই আমরা একটু ওখানেই থাকবো, কারণ কিছু প্রবলেম হলে বা কান্নাকাটি করলে যাতে আমরা যেতে পারি। আজকে আর কালকে, মেবি কালকে তার পরের দিন হয়তো একটু ওখানে থাকবো বসে, তো দেখি কি হয়। আর আমি তো খুবই এক্সাইটেড, সাথে মানে আনন্দও হচ্ছে যেমন তেমন, একটু ভয় ভয়ও লাগছে, জানি না। এই সবে একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, জাস্ট উঠে ঘুমও মানে আমার আসছে না, আমি সেই 5টা থেকে জেগে আছি। আর উঠে গোপাল সেবা দিয়ে তারপর তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম। আর এখন কিছু না, এখন একটু বসবো, একটু ঘরটরগুলো গুছিয়ে যাব, কারণ এসে আর টাইম পাবো না, এসে তো খেয়ে দিয়েই ঘুমাবে আই থিঙ্ক, মানে খিদে পেয়ে যাবে আর কি। তো এখনও টিফিনটা গুছিয়েছি, সেইগুলো একটু ঢোকাবো ব্যাগেতে। তো চলো ওই কাজগুলো সেরে নিই। আর কতদিন পর আমি এত সকালে উঠেছি, মানে এত সকালে সত্যি ওঠা হয় না এখন। আর পুরো আকাশটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, পুরো ফাঁকা রাস্তাঘাট। মেয়েরা এত সকালে ওঠা হয় না আমার অনেক দিন ধরেই, কারণ ওর টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে, তো এখন থেকে উঠতে হবে। এখন থেকে একদমই মানে পুচকুড়ো যেমন নতুন একটা রুটিন, আমাদেরও তেমন নতুন একটা রুটিন, আমাদের বিশেষত আমার। যাই হোক, তো চলো তাড়াতাড়ি আগে কাজগুলো সেরে নিই। এটা কি? সুন্দর। গুড মর্নিং বেবি। গুড মর্নিং বেবি। ও ব্যাগ আনতে গেছে, দেখাবে। উঠেই পড়েছে, ফ্রেশও হওয়া হয়ে গেছে, কিন্তু আমি অনেকটাই দ্রুত গতিতে ছুটছি। এখন 6:41। কি এনেছে? ওয়াও, এটা তোমার ব্যাগ। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। এটা কে বলো? আর এটা? এটা মতু, এটা পাতলু। আর এটা? হ্যাঁ, ডক্টর ঝাটকা। ভেরি গুড, খুব সুন্দর। তোমাকে আমি টিফিন দিয়েছি, এখানে টিফিন আছে, খেয়ে নিও, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আর জল দিয়েছি, বেশি করে জল খাবে সোনা। আমার কথা শোনো, দুষ্টু করবে না, ঠিক আছে? ম্যামদের কথা শুনবে, ভালো করে থাকবে। তারপর তোমার ছুটি হলে আমরা তোমায় আনতে যাব, ঠিক আছে? খুব ভালো করে গাই করে, হ্যাঁ, খুব সুন্দর করে থাকবে, ঠিক আছে? যেন সবাই বলে যে ভাগ্যশ্রী ইজ এ গুড গার্ল, ঠিক আছে? ওটা অ্যাংরি বার্ড, তোমার মতো। মামা মামা ফোন করেছে না? আচ্ছা মাম্মা,
ও মাম্মা বলছি যে তুমি আজকে করো স্কুলে, ঠিক আছে? সবার সাথে খেলু করো। শোনো আমার কথা, শোনো আমার কথা, শোনো, সবার সাথে খেলু করবে, বুঝেছো? আর ম্যামদের কথা শুনবে। আচ্ছা, আর শুশু পেলে কি বলবে? মে আই গো টু টয়লেট। ইয়ে, আর যদি তোমার খিদে পায় তখন তুমি কি বলবে? আই অ্যাম হাংরি। হ্যাঁ, আর তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর নেম, তখন তুমি কি বলবে? বলো, হেই হোয়াট ইজ ইয়োর নেম জিজ্ঞেস করবে আন্টিরা, তখন তুমি কি বলবে? ভেরি গুড বেটু। ঘুম হয়েছে তো, ঘুম হয়েছে তো? এখন কি রেডি হবে না? খাও না, আগে একটু খাও করে নাও। না, একটুখানি যদি খাও না করো তাহলে তো ওরা যেতেই দেবে না। বলবে, তুমি আগে জিজ্ঞেস করবে তুমি খাও করেছো, বলবে না, তুমি বলবে না, তাহলে তো তোমাকে নতুন নতুন বুকস দেবো না, নতুন ড্রেস দেবো না। আর একটু পরে খাবে, ওটা তো কালকে রাতে খেয়েছো সোনা। আর একটু পরে খাবে, হ্যাঁ ঠিক আছে, তখন খিদে পাবে একটু। স্কুল থেকে বেরিয়ে আগে কার কাছে আসবে? মামা কাছে না পাপা কাছে? আর তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, মামা না পাপা? তাই কাল রাতে বললি যে পাপা, তাই না রে? যখন যার কাছে থাকবি দুষ্টু। আর ও, তোমার জলের বোতল কই? দেখো ওয়াটার বোতল। বলছে তো সব কিছুই, অনেক কিছু বলছে, এবার ওখানে গিয়ে কতটা কি এক্সপ্রেস করবে সেটাই তো আমি জানি না, এটাই আমার ভয়। হ্যাঁ, টিপতে হয়, তবে এরকম খুলতে হয়, তারপরে জল খেয়ে নিস না মা, ওখানে গিয়ে খাবি। বাহ, ভেরি গুড। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। বাহ, আস্তে আস্তে টিপ দেবে, আস্তে আস্তে বন্ধ করবে, ঠিক আছে? রেখে দাও। খুব সুন্দর। সোনা কোনো জিনিস হারাবে না কিন্তু, ঠিক আছে? কোনো জিনিস হারাবে না, ঠিক আছে? কারোর জিনিস নিয়ে আসবে না, তুমি তোমার জিনিস কাউকে দিয়ে আসবে না, বুঝেছো? তোমার সব জিনিস যা যা আছে সব সুন্দর করে নিয়ে আসবে, ব্যাগ থেকে বার করবে না কিচ্ছু, ঠিক আছে? কিছু ব্যাগ থেকে বার করবে না, যখন ম্যামরা বলবে তখনই বার করবে, ঠিক আছে? ওকে, চলো এবার। বুকস নেই, কপি আছে। বুকস তো দেয়নি। কালকে বুকস নেবে, আজকেই দেবে। কিন্তু কিন্তু সোনা হয়ে থাকতে হবে, তাহলেই বুকস দেবে, দুষ্টু করলে দেবে না। একটা কফি, না না কফি নট কপি। কপি, কপি আছে আগে। কালার আছে? নো কালার। পেন্সিল বক্স। পেন্সিল বক্স আছে। আর টিফিন বক্স আছে। আছে ওই যে কি দিয়েছে টিফিন বক্সে? বিস্কিট। কেক? কেক বানাইনি, কেক কালকে বানিয়ে দেবো তোমায়। শুধু বিস্কিট? আর মিষ্টি দিয়েছি, তুমি যেটা পছন্দ করো। আজকে এটা নিয়ে যাও, প্রথম দিন তো, তারপর আমরা দেখে আসি যে কিরম কি করতে দিচ্ছে, ননভেজ দিচ্ছে কিনা, এগ নিতে দিচ্ছে কিনা, তারপরে দেব, ঠিক আছে? কচু কচু, ছোট্ট কচু, শুধু চোখ করে, চোখ করছে। কি করছো তুমি এটা? বাচ্চা খুব কাঁদতে কাঁদতে ঢুকেছে, সেই তো আমরা তো
ঠিক করেছিলাম যে ওখানে বসে থাকবো, কিন্তু সবাই চলে যাচ্ছে। মানে একটুখানি বসলাম, আর মাম জানি না এটা কতদিন থাকবে, ও একটু কাঁদেওনি পর্যন্ত, ও আরামসে মানে ওই চলে গেছে, মানে যে মাসিগুলো থাকে তাদের হাত ধরে আরামসে চলে গেছে উপরে। তো তারপরে ক্লাস স্টার্ট হয়েছে, তো তখন আমরা চলে এলাম, ওদের বই দিল, বই নিয়ে তারপর চলে এলাম। আর তারপরে ভাবলাম আর বসেই বা কী করব, সবাই চলে যাচ্ছে, চলেই আসি, তাই চলেই আসলাম। আর এখন মাখছি আটা, রুটি আর তরকারি করব, এখন আমরা খাবো ফ্রেশ হয়ে। আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, তাই স্নান টান করে পুজো দিয়ে আবার রেডি হয়ে তারপর আবার বেরোবো, আনতে যাব। তারপরে দেখি ওর রিয়াকশানটা কী বলে, কী করলো না করলো। অনেক বাচ্চারা কাঁদছে, কিন্তু মানে টাচউড মাম কাঁদেনি। উড কই? আচ্ছা, উড খুঁজে আনি, এই যে পেয়েছি। টাচউড মাম কাঁদেনি, ঠিক আছে। এবার কতদিন না কেঁদে থাকে সেটাই দেখার। এবার যখন বুঝতে পারবে যে প্রত্যেক দিন সকালে উঠে আমাকে স্কুলে যেতে হবে, তখন জানি না কী করবে। তো চলো এখন করি। বেকার, তাহলে আমি ভাবলাম বেকার এত সকালে উঠে আমি রান্নাবান্না করলাম, করে তারপরে গেলাম। আমি না রান্নাবান্না করলেই ভালো হতো, কিন্তু তাও ভালো, এখন একটু রেস্ট নিয়ে নেবো, বসে থাকবো চুপচাপ, টিভি দেখবো বা কিছু। ঠিক আছে, চলো খাবার বানানো যাক। আজকে তুমি বলো। আমি বলবো? এই এটা খোলো, জানলাটা খোলো। আমরা এখন বেরোচ্ছি, স্নান করলাম, পুজো দিলাম, ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি ভুতুকে আনতে। এবার গিয়ে দেখি কি আবার যুদ্ধ ঘটিয়ে রেখেছে না কি করেছে, আদৌ কিছু খেয়েছে না খায়নি। অবশ্য খাবে, আর কি যে করেছে জানি না, কান্নাকাটি করেছে কিনা জানি না। দেখি গিয়ে কি আছে, চলো যা যাক। যাক, আজকের দিনটা একটু ঠিকঠাক ভালো মতোই গেল। এবার জানি না কালকে আবার কী রূপ ধারণ করবে। আজকে তো আসার পরেই ঘুমিয়ে পড়েছে, 1:30টার সময় খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে। প্রথমে বেরিয়েছে, আমি ওখানে ভিডিওটা ঠিকমতো করতে পারছিলাম না, কারণ আমি ওকে দেখবো না ভিডিও করবো, এরকম একটা ব্যাপার, আর ভিড়ও ছিল ওখানটা। যাই হোক, তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিও কষ্ট করে। আর তারপরে ও বেরিয়েছে, এবার বেরিয়ে বলছে আমি আসবো না, আমি বাড়ি যাব না, আমি গাড়িতে উঠিয়েছি বলে বাড়ি যাব না, আমি এখানেই থাকবো, আমার এখানেই ভালো লেগেছে, আমি স্কুলে যাব। আমি বলেছি আজকে চল, স্কুল ছুটি হয়ে গেছে, কালকে আবার আসবো। তো যাই হোক, এরকম বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসে। একটু কাজ ছিল, খুব বেশি কাজ ছিল, যে আর ভালো লাগছে না, অনেকক্ষণ সকালে উঠে এরকম কখনো থাকে না, থেকেছে। থাকার পরে এবার খিদেও পেয়ে গেছে, টিফিনটা পুরোপুরি খায়নি, শুধু বিস্কিট খেয়েছে। যাই হোক, তো খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছে, ও রেস্ট নিক। চলো আবার দেখা হবে আবার অন্য একটা ব্লগে।